আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই যে আমার বড় ভাইদের এলাকায় আসছি ঘোরার জন্য। খুব ভালো লাগতেছে, ইনশাল্লাহ বড় ভাইয়ের সাথে দেখা পাইলাম। তো বড় ভাই, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনাদের গ্রামটা তো অনেক সুন্দর দেখতেছি। জি মনে যেতে ইচ্ছা করতেছে না। বড় ভাই খুব ভালো মানুষ। ভাইয়ের বাসা দেখেনি, তাই না? জি জি। তো ভাই খুব ভালো মনের মানুষ। ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। এগুলো হলো মানুষ, ঠিক আছে। এনারা হলো খাঁটি মানুষ, কিন্তু আমরা মানুষ চিনি না, তাই না? টাকা পয়সা থাকলে কি মানুষ হয়? না কি ভাই? না, টাকা পয়সা থাকলে মানুষ হয় না। মন মানসিকতা সবার থাকে না, ঠিক আছে, এই মনটা সবার থাকে না। তো এই বড় ভাইয়ের সাথে দেখা হয়ে গেল আজকে। তো দর্শক, আমাদের দেখতে পাচ্ছেন বড় ভাইয়ের এলাকায় আজকে আমি আড্ডা দিচ্ছি, ভিডিও কন্টেন্ট তৈরি করতেছি। তো এরা হলো মানুষ, এগুলোকে মানুষ বলে, কিন্তু আমরা চিনি না, ঠিক আছে। টাকার পিছনে খালি ছুটি। যার টাকা থাকে তাকে মনে করেন যে সবাই প্রাধান্য দেয়, তাই না? ওটা কিন্তু ঠিক না। ওর টাকা আছে, ওর ব্যবহার নেই, ও একটা অমানুষ। কিন্তু আমরা তো সেটা বুঝি না, না? টাকার কাছে বিক্রি হয়ে যাই। 100 টাকা 500 টাকা ধরাই দিলে আমরা আমাদের মনটা চেঞ্জ হয়ে যায়, ওর পক্ষে চলে যায়, তাই না? আসলে টাকা দিয়ে কিছু হয় না, মনটা লাগে, মনটা, ঠিক আছে। এই যে বড় ভাই যে এই যে অটো চালায় খায়, ঠিক আছে, উনি পরিশ্রম করে খায়, ঠিক আছে। উনি তো কারো ইয়ে করে না। এরা হলো মানুষ, ঠিক আছে। আমরা পরিশ্রম করে খাই, ঠিক আছে, আমরা হালাল উপার্জন করি। এই যে বড় ভাইও একটা ভালো মানুষ, সবার সাথে দেখা হইতেছে এখানে। খুব একটা পরিবেশ এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি। বন্ধুরা, আমার দেশে বিদেশে যত ফ্রেন্ড আছে সবাই দেখতে থাকুন। তো বড় ভাই, আপনি ভালো আছেন তো, না? বড় ভাইদের সাথে আড্ডা দিয়ে খুব ভালো লাগতেছে। বড় ভাই বাসা তো এখানেই। হ্যাঁ। এরা হলো মানুষ, ঠিক আছে। আমার খুব ভালো লাগে। আমি আমি যখন রিক্সায় উঠি, অটোতে উঠি, আমি তাদেরকে আমার সাথে খুব অল্প দিয়ে সম্পর্ক হয়ে যায় আমার, যে সত্যি কথা। আর এনারা হলো ভালো মানুষ। আমি কথা বলে টের পাই, বুঝতে পারি এদের মনে কোনো অহংকার নাই। কি ভাই, তাই না? আমরা সবার সাথে ভালো ব্যবহার করবো ইনশাল্লাহ। কারণ আমরা তো মরে যাবো, কারণ আমরা তো সারা জীবন থাকবো না এই পৃথিবীতে। থাকার জন্য আসছি, সারা জীবন থাকার জন্য আমরা আসিনি। দুনিয়া এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাইয়া আমার কিছু বলো দর্শককে। কয়দিন থাকবো তার কোনো গ্যারান্টি নেই। আমার দর্শককে কিছু বলো, বড় ভাই কিছু বলবে। এরা আসছে কোথা থেকে? তা তো আমরা রংপুর থেকে আসছি। রংপুর থেকে হ্যাঁ, আসছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, বাসা কোথায়? বাসা রংপুরে। রংপুরে। আমরা ওদিক গেছিলাম, মিঠাপুকুরের ওদিক ভিতরে ঢুকছিলাম, ওখানে আসলাম, এই জায়গাটা ভালো লাগলো। আচ্ছা, তো এখানে হোটেলে কিছু নাস্তা পানি করে তো এদিকে দেখলাম, আমার যাইতে ইচ্ছা করতে জানি, এত সুন্দর একটা পরিবেশ। এই রাস্তাটা একবারে এত পরিবেশ, এই রাস্তাটা এত সুন্দর। এলা শহরে এগুলো পাওয়া যায় না ভাই। না না না, শহরে এই যে অক্সিজেন, এই যে অনেক সুন্দর এটা। এরা আসে তো, শহরের পোলাপানেরা আসে, আমার এখানে যে বসে থাকি মনে করে সময় দেওয়া যায় ঠিক আছে। এই জায়গায়। আর যারা ওই যে টাকাওয়ালা বাপদাদার জমি বিক্রি করে খায় বসে বসে, তারা দেখবেন ওদের হিসাব অন্যরকম। ওরা বসে খায়, ওরা কষ্টের মূল্য বুঝবে না। ওরা যদি রিস্কার হ্যান্ডেল ধরে ক্ষেতের মধ্যে কাজ করে, তখন বুঝবে কষ্ট কি জিনিস। তারা বসে বসে অনেক নানান ধরনের কথা বলে, না করলে কষ্ট কাক কয় এটা বুঝতে পারবে না। এখনকার যুগে আমি দেখি বাপদাদার জমি বিক্রি করে, কষ্ট বোঝা যায় না। হ্যাঁ, এখনকার যুগে দেখবেন বাপদাদার জমি বিক্রি করে আর পালসার নিয়ে ঘুরে বেড়ায়, এটা করে সেটা করে। আসলে ভাই ওগুলো 2 দিনের, ওটা থাকবে না। কারণ এই যে কষ্ট করে অটোটা করছে, এই অটোটাই থাকবে, কিন্তু ওই গাড়ি বাড়ি থাকবে না ওদের। ঠিক কষ্টের জিনিস থেকে যায়, আর ফ্রি পাওয়া জিনিস ওগুলো থাকে না, যদি বেহালালি হয়। ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম ভাইয়া, খুব ভালো লাগলো। দোয়া রাখবেন আমাদের জন্য, আমরা আপনাদের জন্য দোয়া করি। খুব ভালো লাগলো। আচ্ছা, ঠিক আছে।